রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বৈশাখ মাস পেরিয়ে জ্যৈষ্ঠ, বাংলার প্রতি মাসে একটি ষষ্ঠী ব্রত পালিত হয়। জ্যৈষ্ঠ মাসে মাঝামাঝি সময়ে যখন আম ও কাঁঠালের গন্ধে চারিদিকে সুভাষিত, তখন ষষ্ঠী ব্রত প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে মা ষষ্ঠীর পুজো অর্চনার মধ্যে দিয়ে জামাই ষষ্ঠীর ব্রত পালন করা হয়। তবে এই বছর কিন্তু তা জ্যৈষ্ঠ মাসের পরিবর্তে আষাঢ় মাসে পড়েছে। যেহেতু জ্যৈষ্ঠ মাস এই বছর মল মাস পড়েছে পঞ্জিকা অনুযায়ী, সেই জন্য আষাঢ় মাসের শুরুতেই পালিত হবে জামাই ষষ্ঠী ব্রত। কিভাবে জামাইকে খাতির করব? ষষ্ঠী তিথির নিয়মই বা কি রয়েছে? কোনগুলো একটি বা খামতি যাতে না থাকে, তো শাশুড়িদের মনে এই সমস্ত প্রশ্ন রয়েছে। সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিও। তার সাথে জেনে নেব এই দিন ষষ্ঠী পুজো করলে কি কি উপকরণ লাগবে, এই ষষ্ঠী ব্রত পালনের নিয়মই বা কি রয়েছে, সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষে ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী বা স্কন্দ ষষ্ঠী পালন করা হয়। এই দিনে জামাইয়ের মঙ্গল কামনায় শাশুড়ি মায়েরা উপবাস করে ব্রত পালন করে থাকেন। ষষ্ঠী মায়ের উপবাস করে ব্রত পালন করে থাকেন মায়েরা সাধারণত মেয়ে এবং জামাইয়ের উভয় মঙ্গল কামনার জন্য এই ব্রত পালন করা হয়। এবারে জেনে নেওয়া যাক এই ব্রত পালন করতে আমাদের কি কি উপকরণ লাগবে। আম পাতা, তাল পাতার পাখা, করম চা, ধান, দুধ বা ফল, মিষ্টি, সাদা সুতো, হলুদ গাঁট, বেল পাতা, ফুল আর সর্ষের তেল ইত্যাদি লাগবে। শাস্ত্র মতে এই পুজোয় কাঁঠাল পাতার ওপরে 7, 5 বা 9 রকমের ফল কেটে সাজিয়ে রাখা হয়। জ্যৈষ্ঠ মাসে আম, কাঁঠাল, লিচুর রমরমা, তাই মৌসুমি ফলগুলো থাকে পাতে। সঙ্গে থাকে 108 আটি বাঁধা দূর বা এই দিনে ষষ্ঠী পুজোর জন্য শাশুড়িরা ভোরবেলায় স্নান সেরে জল ভরে নেন ঘটে। তারপরে ঘটের ওপরে আম পাতা রাখেন। সঙ্গে থাকে তাল পাতার পাকা একটি সুতো হলুদে ডুবিয়ে তাতে ফুল ও বেলপাতা দিয়ে গিঁট বেঁধে ষষ্ঠীর ডোর তৈরি করা হয়। এই ডোরটি জামাইয়ের হাতে বাঁধা হয়। যদি বাড়িতে মা ষষ্ঠীর ছবি বা মূর্তি না থাকে, তাহলে বাড়িতে যে স্থানে সমস্ত ঠাকুরেরা রয়েছে তাদের পুজো করলেও হবে, অথবা মা ষষ্ঠীকে স্মরণ করে তাকে পুজো করতেও পারেন। এছাড়া অনেকে মন্দিরে গিয়েও পুজো করে থাকেন। এবার পুজোর প্রসাদ জামাই এলে জামাই এবং মেয়েকে দেবেন, আর জামাইকে বরণ করে প্রদীপ জ্বালিয়ে এবং শঙ্খ বাজিয়ে এরপর ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করে জামাইকে চন্দন ও দইয়ের ফোঁটা দেবেন। এবার প্রথা অনুযায়ী জামাইকে চিড়ে, মুরগি, দই ইত্যাদি খেতে দিতে হবে। কিছু মৌসুমি ফল যেমন আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি দেবেন। আবার আপনার ইচ্ছা মতো জল খাবার দিতে পারে, লুচি, তরকারি অথবা জামাইয়ের পছন্দের মতো যে কোনো খাবার। তবে একটা কথা বলে রাখি, শাশুড়ি মায়েরা না খেয়ে উপোস করে থাকতে হবে, জামাইকে খেতে দিতে হবে, তবে উপবাস ভঙ্গ করতে পারবেন। আর যে সমস্ত শাশুড়ি মায়েরা জামাইয়ের জন্য ষষ্ঠী ব্রত পালন করবেন, তারা এই দিন কিন্তু নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন। জামাইকে মাছ মাংস যাই খাওয়ান না কেন, নিজেরা যদি ষষ্ঠী ব্রত পালন করে থাকেন জামাইয়ের জন্য এবং মেয়ের জন্য, তাহলে কিন্তু এই দিন আমিষ আহারটি গ্রহণ করবেন না। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।